বাইরে রোদটা দেখেছেন একবার? কি গরম! গরমের থেকেও বড় রোদের তেজ খুব। আর এই যে ভাবছেন তো, এই গরমে এই রোদে আমি ছাদে কি করছি? এমনি এমনি কি ছাদে আছি? এই চত্বর কাপড় মেলেছি, এই যে। আর ওইদিকে এগুলো শুকিয়ে গেছে, ওগুলো আবার নিয়ে যাব। আর আজকে একজন মানুষ এসছে আমার বাড়িতে, দেখাবো, চলুন নিচে যাই। কিন্তু বাইরে ভীষণ গরম, তাও একদিকে ভালো, বৃষ্টি হচ্ছে না। আমি মুখে থেকে বলতেও চাই না কথাটা, বৃষ্টি শব্দটা মুখ থেকে উচ্চারণই করতে চাই না। চলুন, আজকে দুপুর থেকে ভিডিওটা শুরু করলাম। সকালে একটু ঘরের কাজ বাজ এসবগুলো করছিলাম, ইচ্ছে ছিল বিকেল থেকে মানে দুপুর থেকে ভিডিওটা শুরু করবার। আর দেখি, আজকে তো একটু বেরোনোর ইচ্ছে আছে। ষষ্ঠীর দিনে আমার গোপুসোনা আজকে নতুন জামা পরেছে, আর সাথে আমার রাধা মাধব। এই জামাটা ছিল আগে, তো এটা আজকে চেঞ্জ করিয়ে এই জামাটা পরিয়েছি, আজকে হলুদ পরিয়েছি। ষষ্ঠী স্পেশাল আজকে আমার দুজনেই, গোপাল আর রাধা মাধব দুজনে আজকে হলুদ পরেছে। এই যে পুরো তৈরি হয়ে গেছি আমি। আর এদিকে এই যে দাদা এসছে আজকে আমার বাড়িতে। আর এই যে মা, দেখিয়ে দাও, এই যে মাকেও সুন্দর লাগছে। আর এই আজকে আমি এই জামাটা পরেছি, এই জামার সাথে এই ব্ল্যাক প্যান্ট। কেমন লাগছে জানাবেন, হ্যাঁ? আর এই যে দাদা, দেখি দাদা তুমি ওঠো, তোমার একটা ফুল লুক নিই, এদিকে আসো দরজার দিকে। এই যে দাদার হচ্ছে এরকম সাদা জামা, তার সাথে জিন্স। এ মা, এক পায়ে মোজা, এক পায়ে মোজা নেই। যাকগে। আচ্ছা, এবারে আমরা বেরোবো, যাবো, একটু ইচ্ছে আছে দমদম নেমে শোভাবাজার মেট্রো স্টেশনে নেমে সেখান থেকে ওই কভার করবার ইচ্ছে হচ্ছে শোভাবাজার, রাজবাড়িটা, বাগবাজার, তো ওই চত্বর আর কুমোরটুলিটা। তো এই তিনটে দেখার প্ল্যান রয়েছে, মানে এই 3-4টেগুলো আর কি দেখার প্ল্যান রয়েছে। তো দেখি কতটা কি কভার করতে পারি, দেখা যাক। ঘড়িতে এখন 3:30, এবার আমরা বেরোচ্ছি, চলুন যাওয়া যাক। এই যে দাদা এক ঘর থেকে এখন সানগ্লাস পরা শুরু করে দিয়েছে, ঘরে কিন্তু চুপ গেল কিছু নেই। আর ওইদিকে মা, চলুন যাই। আকাশটা কি ভালো লাগছে, নীল নীল আছে না আজকে আকাশটা। কি ভালোই তো, সুন্দর আকাশ। ট্রেনে যা মারাত্মক ভিড়, আর এই ট্রেনে উঠে কাজ নেই, বরঞ্চ পরের ট্রেনটাই উঠবো, কারণ এই ভিড়ে মাকে নিয়ে আমি আর দাদা উঠতে পারবো না। তাই এই ট্রেনটা ছাড়ছি, দেখি পরের ট্রেনটা আবার কটায় আসে। হবে না, প্লাস আজকে হচ্ছে রোববার, আর 2 হচ্ছে ষষ্ঠী, পুজোর সময়, তাহলে ভিড় তো হবেই। পরপর 2টো ট্রেন মিস করলাম, পরপর 3টে ট্রেন মতো মিস করে তারপর আমরা ট্রেনগুলোতে বেরিয়েছিল। এখন মেট্রোয় উঠেছি, মেট্রোয় উঠে সোজা নামবো শোভাবাজার। প্রথম গন্তব্য হচ্ছে আমাদের, আমরা যাব শোভাবাজার রাজবাড়ির দিকে। আর এইদিকে হচ্ছে সেরকম মারাত্মক ভিড়। গুটি গুটি পায়ে আমরা চলে যাচ্ছি শোভাবাজার রাজবাড়ির দিকে। এই পুজো অনেক পুরনো এবং লেখাই রয়েছে এবছর শোভাবাজার রাজবাড়ি 269তম বর্ষে পদার্পণ করেছে। এবং আমাদের প্রথম টার্গেট ছিল শোভাবাজার রাজবাড়ি। শোভাবাজার রাজবাড়ি খুব নামকরা একটি পুজো, কিন্তু এখানে আমাদের অনেকক্ষণ দাঁড়াতে হয়েছে, প্রায় দাঁড়িয়েছিলাম আধ ঘন্টা মতো। তারপর যেই দড়ি তুলেছে সে কি ভিড়, মানে ভিড় কাকে বলে, এই দেখতে পাচ্ছেন পিছনে ভিড়, লোক সংখ্যা, মানে জাস্ট একবার ছেড়েছে হুড়মুড়িয়ে দিয়ে, মানে পা নিজেদের কাছে নিজেদের খেয়ালে নেই, মানে ভিড় ঠেলছে, ভিড়ের ঠেলায় আমরা আর কি সামনের দিকে এগোচ্ছি, এরকম একটা ব্যাপার। তো চলুন এবার ভিতরের দিকে রওনা দেওয়া যাক, এবং সবটা আমি শেয়ার করছি আপনাদের সকলের সাথে। চলুন দেখুন ভিডিওটা। এসে গেছি রাজবাড়িতে, শুধু দেখুন, একেই বলে রাজবাড়ি। দালানটা দেখেছেন কত বড়, মানে আমি গত বছরও এসেছিলাম এবং মাকে বলেছিলাম যেন আমি পরের বছরও আসতে পারি। মা আমার কথা শুনলেন, মা আমার কথা রাখলেন। পরের বছর আমি আবারও এলাম, গতবারে এসেছিলাম ষষ্ঠীর দিনে, এবারেও ষষ্ঠীর দিনেই আমি রাজবাড়িতে এসেছি। দেখুন কি সুন্দর না, অপূর্ব মায়ের এই রাজবাড়ি। এবং শোভাবাজার রাজবাড়ি নো ডাউট আমাদের বাঙালি কলকাতার দুর্গাপুজোর একটি অন্যতম পুজো হচ্ছে শোভাবাজার রাজবাড়ি।
আমরা সেটা সকলেই জানি। কলকাতা চত্বরের বিখ্যাত পুজোর মধ্যে অন্যতম পুজো হলো শোভাবাজার রাজবাড়ি। আমাদের এটা 1 নম্বর দেখা হলো। আমরা তিনজনে এটা একটা একটা করে কিনলাম। তাহলে একটা গরম হয়ে যাবে, তাহলে খুলে দাও, আমারটা খুলে দাও একটু। কিছু একটা আছে। শোভাবাজার রাজবাড়ির পর এবারে আমাদের গন্তব্য হচ্ছে আমরা যাব কুমোরটুলি পার্ক আর কুমোরটুলি সার্বজনীন। তবে কুমোরটুলি পার্ক বা কুমোরটুলি সার্বজনীন যাওয়ার পথে একটা ভালো পুজো মণ্ডপ রয়েছে, শোভাবাজার বেনিয়াটোলা। ভাবলাম কুমোরটুলি যাওয়ার আগে বরঞ্চ এই পুজো মণ্ডপটা আপনাদেরকে একটু ঘুরিয়ে আনি। এবছরে এই শোভাবাজার বেনিয়াটোলার থিম হলো আমার আপনার সকলের প্রিয় মহানায়ক উত্তম কুমার। দারুণ পরিবেশনা এবং মণ্ডপে ঢুকতে না ঢুকতেই মহানায়ক উত্তম কুমারের যা সিনেমা রয়েছে, যা গান রয়েছে, সেই সমস্ত সিনেমার গান কানে বাজছে। লেখা রয়েছে মহানায়ক উত্তম কুমারের জন্য 100 বর্ষ বিনম্র শ্রদ্ধাঞ্জলি, এবং চারিপাশে তাঁরই সব মুভির, সব সিনেমার ছবি আমরা দেখতে পাচ্ছি। চলুন ভেতরে এবার ঢোকা যাক। এইবার শোভাবাজার বেনিয়াটোলা থেকে বেরিয়ে মিনিট 5 হাঁটা পথ, তারপরেই আমরা এসে গেছি আহিরিটোলা সার্বজনীন পুজো কমিটিতে। এবছরে এদের থিম হলো রোশনাই, এবং এই থিমকে মাথায় রেখেই তাদের মণ্ডপসজ্জা এবং প্রতিমা তারা গড়ে তুলেছে। এবারে আমরা যাচ্ছি কুমোরটুলি পার্কের দিকে। চলুন যাওয়া যাক। তবে কুমোরটুলি পার্কের দিকে যাওয়ার সময় আমরা গলি হারিয়ে ফেলেছিলাম। সেখানে আবার মিনিট 10 হাঁটা চলা করে তারপর আবার সঠিক ডাইরেকশানে আমরা এসেছি। চলুন এবার যাওয়া যাক। এই প্যান্ডেলটা পুরোটাই পাতার দিয়ে করেছে আমি যা দেখে বুঝলাম, এবং এটাও আমার খুব পছন্দ হয়েছে। খুব ভালো চিন্তা ভাবনা এদের, এবং অল ওভার সব মিলিয়ে ঠিক আছে, ভালো লেগেছে। ঘড়ির কাঁটা এখন 7:15, আর এখানে আমি, এইদিকে দাদা, আর এদিকে মা তো মায়ের তো অলরেডি হাঁটুর অবস্থা খুবই খারাপ, এই বসলো। আমার একটু পায়ে ব্যথা করছে, কিন্তু ঠিক আছে। একটা মোগলাই আর একটা দোসা, একটা মোগলাই আর একটা দোসা অর্ডার দিলাম। আমরা তিনজনে এখন খাবো, খিদেও পেয়েছে, প্লাস একটু পায়ের ঝুলন্তির জন্য একটু বসলাম এখানে। এবারে আমাদের শেষ গন্তব্য হচ্ছে বাগবাজার সার্বজনীন,
এদিকে মা আর দাদা আর এদিকে হচ্ছি আমি। লাস্ট আমাদের গন্তব্য, এরপর সোজা আমরা বাড়ি চলে যাবো। বাড়ি এসছি, ওই আধ ঘন্টা হবে, ঘড়ির কাঁটা বলছে এখন 11টা। তো পুরো দিন ভালোই গেল, যা যা দেখার প্ল্যান করেছিলাম আমি, মা, দাদা, তার থেকে বেশিই দেখেছি। হ্যাঁ, হাঁটাটা একটু বেশি হয়ে গেছে, বাট আমি এইটা নিয়ে খুব চিন্তায় ছিলাম যে মা এতটা হাঁটতে পারবে কি না, কিন্তু না, দেখলাম মা সুন্দরভাবে আমাদের দুজনের সাথ দিয়েছে, মা পুরোটা হেঁটেছে আমার সাথে। একবার হয়তো 2-3 বার বসেছে মাঝখানে, বাট মা কিন্তু পুরোটা হেঁটে আমাদের সাথে কোঅপারেট করেছে মা খুব সুন্দরভাবে। তো এখন বাড়ি এসেছি, আর বাড়ি আসবার পর বাড়ি আসার সময় আর কি আমি বা দাদা বললাম যে বাড়ির দিকে রান্না বান্না করতে হবে না, 2 প্যাকেট বিরিয়ানি এনেছি। তো ওই বিরিয়ানি খেয়ে আজকে শুয়ে পড়বো, রাত্রিটা কেটে যাবে, আর রাত পোহালেই সপ্তমী। দেখা হচ্ছে খুব শীঘ্রই একটা নতুন ভিডিওতে। ভালো থাকবে আর সুস্থ থাকবে। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। বাই।